হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, এখন তো শীতের সময়, আর এই সময় নানা ধরনের পিঠে কিন্তু আমরা খেয়ে থাকি। তবে আজকে আমি সব থেকে সহজ একটা পিঠের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে সুজির চুষি পিঠা। এটা কিন্তু আপনারা সবাই যে কেউ বানিয়ে নিতে পারবেন, আর ঝটপট রেডি হয়ে যাবে, আর বেশি কিছু উপকরণের কিন্তু প্রয়োজন পড়বে না। আর পিঠেটা খেতে কিন্তু অসাধারণ হয়, মানে তাড়াতাড়ি বানালেও কিন্তু, আর খুবই সহজ পদ্ধতিতেই বানাবো, কিন্তু তাতেও কিন্তু খেতে ভীষণ ভালো হবে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে, আর খুবই স্বাস্থ্যকর হবে। চলুন তাহলে চুষি পিঠাটা বানিয়ে ফেলা যাক। তো আমি এখানে সুজির চুষি পিঠা বানাবো, তো সেজন্য এক বাটির একটু কম সুজি কিন্তু নিয়ে নিয়েছিলাম। এখন সুজিটাকে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি, আর একটু কিন্তু সামান্য ভেজে নেব। তবে একদম লাল করে ভাজবার দরকার নেই, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্তই কিন্তু একটু ভেজে নিতে হবে। তাহলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে। এক বাটি পরিমাণে জল প্রথমে দিয়ে দিচ্ছি, আরও এক বাটি জল কিন্তু আমি দিয়ে নেবো। সুজিটা খুব ভালোভাবে কিন্তু রান্না করতে হবে। আর এখানে আমি জল দিয়েছি, আপনারা কিন্তু জলের পরিবর্তে দুধও দিয়ে নিতে পারেন। এইভাবে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু একটা ডোতে পরিণত হয়ে যাবে। একটু নাড়াচাড়া করতে হবে, আর উনানের জাল বা গ্যাসের ফ্লেমটা একটু হালকা রাখবেন। খুব সহজে কিন্তু এই ডোটা পরিণত হয়ে যাবে। এখন সুজির ডোটাকে একটা থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি, আর 5 মিনিট মতন রেখে দিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছিলো, তো এখন খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে, একেবারে স্মুথ করে মেখে নিতে হবে। আর একটু গরম রয়েছে, এই গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে। তবে একদম গরম অবস্থায় মাখতে যাবেন না, তখন হাতটা পুড়ে যেতে পারে। তো খুব ভালো করে যেরকম আটা ময়দা মাখা হয় ওরকম সুন্দর করে মেখে একটা ডো আকারে কিন্তু পরিণত করে নিয়েছি। এখন আমি চুষি পিঠাগুলো কিন্তু বানিয়ে ফেলবো। তার জন্য একটা রুটি বেলুন চাকি নিয়ে নিয়েছি, আর একটু হালকা করে ময়দা ছড়িয়ে দিয়েছি, আর একটু সামান্য করে সুজির অংশ নিয়ে নিচ্ছি, আর এইভাবে এরকম করে বানিয়ে নিচ্ছি। দেখুন এরকম একটা হাত দিয়ে লম্বা করে দেখুন একটা দড়ির মতন করে বানিয়ে নিচ্ছি, আর ছোট ছোট অংশ করে কেটে নেব। আপনারা ছোট্ট ছোট্ট করে বলের মতন করেও কিন্তু বানিয়ে নিতে পারবেন। যে কোনোভাবেই কিন্তু এই পিঠেটা বানানো যাবে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। একটু দুধটা যদি গায়ে গায়ে রাখা যায়, মানে মাখা মাখা করা যায়, তাহলে কিন্তু দারুণ লাগবে। দেখুন একটা ছোট করে টুকরো করে অংশ এভাবে কেটে নিচ্ছি, আর একটুখানি এরকমভাবে করে দিলাম, ব্যাস তাতেই কিন্তু রেডি হয়ে যাবে। এইভাবে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, আর এই পিঠেটা কিন্তু বানানো ভীষণ সহজ। তো এইরকমভাবে আমি সমস্ত চুষি পিঠাগুলোকে বানিয়ে নিয়েছি দেখুন। আর এগুলো কিন্তু গায়ে গায়ে জড়িয়ে যাবে না, সমস্ত সবগুলোই কিন্তু। আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে এখন। তো আমার এতগুলোই হয়েছে। এখন কড়াইতে আমি হাফ লিটার মতন গরুর দুধ দিয়ে দিয়েছি। দুধটা জাল দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি। দুধটা একটু ভালো করে ফুটে যাবে, তখন কিন্তু চিনিটা দিয়ে নেবো। আপনারা কিন্তু চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। এখন নতুন খেজুরের গুঁড়ো উঠেছে, সেটা কিন্তু দিতে পারেন। তবে খেজুরের গুড়টা দেওয়ার সময় কিন্তু উনানের জালটা হালকা করে দেবেন, কারণ খেজুরের গুড় ঠিক না হলে কিন্তু দুধটা কেটে যাবে। এখন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম, নিয়ে কিন্তু সমস্ত পিঠেগুলোকে দিয়ে নিলাম। তো প্রথমে এরকম জড়িয়ে গেলে অসুবিধা নেই, দুধের মধ্যে ফুটতে থাকলে সবই ছেড়ে যাবে এবং খুব সুন্দরভাবে ভেসেও উঠবে। কিছু ভয় পাওয়ার দরকার নেই, আর কেউ কিন্তু ভেঙেও যাবে না। আর আমি বেশ কিছুক্ষণ, মানে 15 থেকে 20 মিনিট মতন একটু ভালো করে রান্না করে নিয়েছি। আর দেখুন আমি একটু ঝোল ঝোল মতন রাখবো না, একদম মাখা মাখা টাইপের করব, যার ফলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আর বারবার করে একটু করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এখন কিন্তু হয়েই গেছে। একটু সামান্য লবণও আপনারা দিয়ে নিতে পারেন, দিয়ে নামিয়ে নিতে পারেন। গুড় দিলে কালারটা একটু অন্যরকম হবে, তবে এটা আমি চিনি দিয়েই বানালাম। তো এখন আমি কিন্তু নামিয়ে নিচ্ছি। যখন ঠান্ডা হয়ে যাবে আরও বেশি, তখন কিন্তু আরও গায়ে গায়ে হয়ে যাবে। তো দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, কত সুন্দর দেখতেও লাগছে। আর যতটা সুন্দর দেখতে হয় তার থেকেও বেশি কিন্তু খেতে ভালো হয়। এটা বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। তো চুষি পিঠার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটাকে কিন্তু লাইক করবেন। আর আজকে যদি চ্যানেল নতুন এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব অন্য কোনো দিন। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।